আর ওকে আসতে বলি আমার দোকানে। এটা বলে ওখান থেকে চলে আসে। এদিকে দোকানে মেয়ে মানুষ দেখে ভিড় পড়ে গেছে। যেহেতু সাইফাতুলকে সবাই চেনে, তাই ওকে অনেক মজা নিচ্ছে। এটা বলার কারণে সাইফাতুল প্রচুর রাগ উঠেছে আমার উপর। দোকানে মানুষ আছে, কিন্তু সাইফাতুল কিছু দিতে পারছে না। আমি দোকানে যাওয়ার পর সাইফাতুলের সামনে কিছু মুরব্বী মানুষ বলল, বইকে দোকানে রাখ, এটা পছন্দ হলো না। তুমি ইয়ং একটা ছেলে, আর যেন তোমার বউকে না দেখি। আর একজন বলল, এত ভালো ছেলের কপালে এত বাজে একটা মেয়ে জুটলো। আল্লাহর রহমত করিও ছেলেটার উপর। এইসব কথা শুনে সাইফাতুল সবার সামনে একটা কিছু বলল না, কিন্তু সাইফাতুলের চাহনি থেকে বুঝলাম ও আমাকে একলা পেলে আস্ত খেয়ে ফেলবে। সাইফাতুল চলে গেল। কিছুক্ষণ পর ওসি এসে হাজির। আমি ওখানে চা দিয়ে সব ঘটনা বললাম, আর ওদের নিয়ে যেতে বললাম। আর বললাম ওগুলো যেন মিডিয়া জানতে না পারে। মিডিয়া প্রচার করলে সবাই সাবধান হয়ে যাবে। দুইজনকে গোপনভাবে নিয়ে যান। সে বলল, ঠিক আছে, তাই হবে। এটা বলে চলে গেল। আমি দোকানে এসে এদিকে মনোযোগ দিলাম। সারাদিন দোকানদারি করলাম আর ভেবে বের করলাম এদের চক্রান্তের সবাইকে ধরতে হবে। আমাকে কুড়িগ্রামে যেতে হবে। বাবাকে আজকে বলা লাগবে। রাতে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসব। দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসতেছি তখন কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি উঠতে যাব তখনই আর একজন এসে আমার ধাক্কা মারল। আমি বলতে লাগলাম, কে তোমরা, আর আমার সাথে এই রকম করছো কেন? তোমরা কিছু ভালো করছো না, এতে তোমাদের পস্তাতে হবে বলে দিলাম। এর মধ্যে থেকে একজন বলে উঠল, তুই আমাদের চিনে কি করবি? আবার আরেকজন বলল। তখনই অন্ধকারের ভিতর আক্রমণ করলো। আমি সরে গেলাম, যার কারণে আমার কিছুই হলো না। আমাকে তারা চারদিক দিয়ে আক্রমণ করলো। আমি চেষ্টা করছি ওদেরকে তামিল নায়কদের মতো মারতে, সবাইকে মেরে উঠিয়ে দিব। তাই নায়ক সাজতে গিয়ে